নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে বাইরের দিকটায় চলে আসলাম। আজকে রোদও নেই, বৃষ্টিও নেই, ওয়েদারটা এত সুন্দর। আর যেহেতু আমার তিনতলা এত উপরে না, চারদিক থেকে প্রচণ্ড হাওয়া আসে, আর আজকে এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমি ওই জন্য বাইরেটার মধ্যে 5 মিনিটের জন্য দাঁড়ানোর যে চলে আসলাম। সকালটা হলে খুবই ভালো লাগে, পাখির আওয়াজ, গাড়ি ঘোড়া সমস্ত আওয়াজে খুবই ভালো লাগে। কিন্তু সেটাও মনে করি যে জীবনের থেকে তো একটা দিন পার হয়ে গেল। একটা দিন পার হয়ে যাওয়া মানে কতটা জীবনে আছি, তার মাঝখান থেকে একটা একটা করে যে দিন পার হতে হতে কবে যে আবার উপরওয়ালার ডাক চলে আসবে তারও ঠিক নেই। সেই ভাবতে ভাবতেই মানে কোনো কিছু না করে নিজের কাজকর্মগুলোই করতে হয়। তাই সেই সকালবেলাটা বাইরেটায় ঘুরে এসে চলে আসলাম রান্নাঘরের দিকে। এখন খাবার মেয়ে রয়েছে, আর ওর সাথে ওর এক বান্ধবী এসছে। তাই আজকে রুটি টুটি কিছু করলাম না, ভাবলাম একটু পাস্তা করি। তাই পেঁয়াজ কুচানো, একটু রসুন কুচানো আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিয়ে তো পাস্তাটাকে বয়েল করে রেখেছি। সেইভাবেই করবো, যেরকম নর্মাল পাস্তাটা করি এইভাবেই করব। তো আজকে আর আটা মাখলাম না, রুটি পরোটার কোনো কিছু ঝামেলা করলাম না। বাইরের একজন আছে, সেও খাওয়া দাওয়া খেয়ে যাবে, সকাল সকাল জলখাবার না খেয়ে বেরিয়ে যাবে। সেই জন্য মেয়ে তো টিফিনে পাস্তা নেবেও না, খাবে না, ওর জন্য আমাকে হয়তো রুটি করেই দিতে হবে। তো এখন জানি না, এখনও দেখেনি, এসে দেখলেই বলবে যে আমি পাস্তা খাবো না, আমার রুটি দাও। তো পাস্তা খেলে নাকি গ্যাস হয়েছে, কিন্তু ঠান্ডা হলে অবশ্য ঠিকই ভালো লাগে না, কিন্তু গরম গরম খেতে সকালবেলা একটু ঝাল ঝাল করে বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে সকালে জল খাবারটা। তাই আমার ঘরে মোটামুটি ওই ছোটোটা আসলে একটু পাস্তা বাসমিল এগুলো খেতে ভালোবাসে, বা ও থাকলে ও এর মধ্যে শেজওয়াইন সস টস সমস্ত দিয়ে বানায় খুব ভালো করে। ও যেমন খেতেও ভালোবাসে এসব, আর ও খুব বানায়, খুব মন দিয়ে বানায়, খেতে খুব স্বাদ হয়। তাই ও আসলে এগুলো জিনিস বেশি হয়। কিন্তু ওই মাঝখানে সুমু আসছিল দেখে তাই এগুলো এনে রেখেছিলাম, কিন্তু এখন খাবার মানুষ কেউ নেই, আমি একা, সেই জন্য এটাকে বানাতে বাধ্য হয়ে গেলাম। হয়ে গেছে জলখাবার বানাতে বানাতে এমন জোর বৃষ্টি আসলো, ওয়েদার এরকম করেছে, ঠান্ডা হাওয়া, এদিকে চারোদিকে বৃষ্টি, দেখুন টিনের চাল টালগুলো সমস্ত ভিজে গেছে, খুব জোর বৃষ্টি এসে গেছে অন্ধকার করে। এখন আর বৃষ্টি দেখলে হবে না, আগে টিফিনগুলো প্যাক করে দিই, ও চোখ খেয়ে চলে যায়। সেই সেম সত্যি কথা, সে পাস্তা নেবেও না, খাবে না, ওর জন্য ডিমের অমলেট করে রুটি 3টে করে ভরে দিলাম, ও খেয়ে দিয়ে চলে যাবে। তারপরে আমি আমার জলখাবার খেয়ে আজকে বাইরের অনেক কাজকর্ম আছে, বেরিয়ে যাব। তাই দুপুরবেলা কি রান্না করব না করব তা এসে দেখব, কখন আসি তারপরে ভাববো কি রান্না করি কি খাই। কিন্তু সকালে জলখাবারের আগে এইগুলোকে আগে শেষ করে নিয়ে আমাকে স্নান করে বেরিয়ে যেতে হবে, কখন ঢুকবো তার কোনো ঠিক নেই। তাই জলখাবারটা তাড়াতাড়ি সেরে সমস্ত কিছু সেরে নিলাম, ওরও টিফিন প্যাক করে দিয়ে দিলাম। এবার নিজের জন্য টিফিন খাবারটা নিয়ে এখানে ওটসের মধ্যে একটু প্রোটিন পাউডার আর 2-4টে খেজুর দিয়ে ওটসটা বানিয়ে রেখেছি, আর সঙ্গে একটু পাস্তা চা দিয়ে খেয়ে দিয়ে নিজে স্নান করে বেরিয়ে পড়লাম। আজকের মতো ব্লগটাকে এইখানে শেষ করছি। যারা যারা দেখছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।